প্রতিকূল আপনি কতদিন সিপিএম করেছেন? যদি বামপন্থী আদর্শের কথা বলেন, যদি এসএফআইয়ের কথা বলেন, এসএফআই ধরে যদি বলেন, দেখুন 6 সাল থেকে সদ্য স্কুলে তখন সবে হাতে করি, তখন 9-10-এ পড়ি। সক্রিয় সরাসরি রাজনীতি 2008 থেকে 2008 থেকে আজকের মানে বছর 20 প্রায় ধরে নিতে পারি আমরা। 20 বছর ধরে আপনি ওই স্কুলের বাচ্চা ছেলেটা কি ভেবে এসএফআই করতো, কি মনের মধ্যে এসেছিল তার? যখন এসএফআই করতে ঢুকেছিলাম তখন সমাজ বদলের স্বপ্ন দেখেছিলাম। একটা পচা গলা সমাজ ব্যবস্থাকে বদলে দিয়ে একটা নতুন সমাজ ব্যবস্থা নিয়ে আসতে হবে, যেখানে প্রশ্ন করবে, যেখানে সবার পেটে ভাত থাকবে, যেখানে মানুষ কথা বলতে পারবে মাথা উঁচু করে। সেই স্বপ্ন নিয়ে এসেছিলাম। কলেজে যখন ঢুকি, অন্যদিকের আক্রমণ, আপনি প্রশ্ন করতে পারেন, এখানে ফেস করবো, অসুবিধা নেই। অন্যদিকের আক্রমণ, সেই আক্রমণের মুখে দাঁড়িয়ে কলেজে আমি শুধু নয়, অসংখ্য অন্যদিক বলছেন, আপনি নিজে মুখেই বলতে পারেন টিএমসিপির সঙ্গে লড়তে হয়েছে। আমি বলবো অবশ্যই লড়তে হয়েছে, এবং সেই লড়াইয়ের মধ্যে সততা ছিল। সেদিন যখন এসএফআইটা করেছি, সততার সঙ্গে টিএমসিপির সঙ্গে লড়েছি, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আগামী দিনেও লড়বো, সততার সঙ্গেই লড়বো, আগেও প্রকাশ্য আমি বলেছি, এর মধ্যে কোনো লুকোচুরির বিষয় কিছু নেই। বাট এটা তো ঠিক, একটা স্বপ্ন নিয়ে এসেছিলাম। 20 বছর আগে যে সিপিআইএমকে দেখে প্রতিকুর রহমানরা এসেছিল, সেই সিপিএম আর আগের সিপিএম আর এই সিপিএম মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য আছে। কেন? বেশি দূর যেতে হবে না। সেলিমদার আগের দিনই রাজ্য সম্পাদক ছিলেন, তিনি যখন মিটিংয়ে বসতেন, আমি তখন সদ্য ইনভিটির পার্মানেন্ট হয়নি, ইনভিটি রাজ্য কমিটির মেম্বার, এসএফআই করি, তখন আমরা মিটিংয়ে যেতাম, ভয়ে ভয়ে গিয়ে বসতাম, বিমানদা সভাপতি করতেন। মিটিংয়ে প্রশ্ন করেছি, সমালোচনা করেছি, এই কেন এরকমভাবে বললেন, এটা বোধহয় কোথাও ভুল হয়েছে, এই কথাটার সঙ্গে একমত হতে পারছি না, একাধিকবার বলেছি। নামার সময় প্রতিবার ডাকতেন, শোনো, আস্তে করে কথা বলতেন, কি বললে, এটা বলেছি, সুন্দর করে লিখে দিতেন। 2 দিন পরে ফোন করে একটা ফোন আসতো, কোথায় তুমি? এসএফআই অফিসে, একটু আলিমুদ্দিনে এসো। যেতাম, বলতো এই নতুন একটা ফ্রাঙ্কফুর্টের থিসিস এসছে বা লেখা এসে আর্টিকেল এসছে, তোমার অ্যাঙ্গেলটাও ঠিক, কিন্তু এই অ্যাঙ্গেলটাও ভাবতে পারো। এটি তো নেতার কাজ না। কিন্তু 20 বছরের একটা দলের সঙ্গে সেঁটে থাকা, সেটা তো আদর্শের জন্য। কোনো ব্যক্তিকে অপছন্দ হতেই পারে, একদম। দলের আদর্শটা উবে চলে গেল। আদর্শ কি? যদি আদর্শটা কি, ব্যক্তির জন্য আদর্শ না আদর্শের জন্য ব্যক্তি? আদর্শের জন্য ব্যক্তি, ব্যক্তির জন্য আদর্শ নয়। আপনি যখন আদর্শকে প্রতিদিন ব্যক্তির উপরে চাপানোর চেষ্টা, আদর্শকে নিচে রেখে ব্যক্তি নিজে উপরে উঠবেন আর আদর্শ চুলেই যাক, তাহলে হয় না। আদর্শটা কি? কিন্তু সিপিএম তো একটা ইনস্টিটিউশন। সিপিএম মানে আমরা এখন অবধি সিপিএম মুখে যা বলে, আমরা ব্যক্তিতে বিশ্বাস করি না, একদমই। আমরা আদর্শে চলি, আমরা দলগত সিদ্ধান্তে বিশ্বাস করি। বেসিক পয়েন্টেই তো আমি এসেছিলাম। সেই সিপিএম কি নেই আর? নেই, আমার মনে হচ্ছে নেই। মানে তোমার যাকে অপছন্দ, মোহাম্মদ সেলিম, এখন গোটা বাংলার মানুষ জানেন, মোহাম্মদ সেলিম একা, সিপিএম ইকুয়ালস টু মোহাম্মদ সেলিম আজকের দিনে। একদমই। দলে আর কেউ ছিলেন না বলার? নেই। যারা বলেছেন পানিশমেন্ট পোস্টিং, যারা মুখ খুলেছে, আমি নাম ধরে ধরে বলতে পারি, যারা শ্রদ্ধেয় নেতৃত্ব, এখন পার্টির ডিফেন্ড করতে পারেন। অমিয় পাত্র, বাঁকুড়া, ঝাড়গ্রাম, জঙ্গলমহলের অবিসংবাদী নেতা, দীর্ঘদিন ধরে খেতমজুর আন্দোলন সংগঠনটা দীর্ঘদিনে গুছিয়ে করেছেন। 1 বছর বাকি আছে কেন্দ্রীয় কমিটি থেকে থাকার বয়স উড়ে গেল। প্রশ্ন করতে উনিও প্রশ্ন করেছিলেন মোহাম্মদ সেলিমকে এবং তাকে নিয়ে। অশোক দা একমত, অনেক প্রশ্নে একমত ছিলেন না। অশোক দা, সবাই জানেন উত্তরবঙ্গে অশোক দা ভীষণ পপুলার লিডার, ভীষণ গ্রহণযোগ্য লিডার। অশোক দার বয়স হয়ে গেছে, অশোক দা করে হাঁটতে চলতে পারে। একটা মানুষের বয়স হয়ে গেছে, নিজে হাঁটতে পারে, অসংখ্য বই লেখে, অসংখ্য মানুষের সঙ্গে কন্ট্যাক্ট আছে, সেই মানুষটাকে অপান্ত করে ঘরের মধ্যে বসিয়ে রাখা। বাংলা ভাষায় যাত্রা হচ্ছে, পিউরি শিলিগুড়িতে বাংলা ভাষায় যাত্রা ঢুকছে, সাংবাদিকরা জিজ্ঞেস করছে অশোকদা কোথায়, রাজ্য সম্পাদক বলছে অশোকদা কোথায়। অশোকদাকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করছো কেন? আচ্ছা, আপনি ফোন করে জিজ্ঞেস করতে পারতেন অশোকদা আপনি কোথায় আছেন, বাংলা ভাষায় যাত্রা অমুক দিন আসবেন। বুঝলাম, কিন্তু এটাও তো ঠিক। কান্তি গাঙ্গুলি দীর্ঘদিনের মন্ত্রী ছিলেন, পার্টি হোল টাইমার, গাড়ির তেলের পয়সা বন্ধ করে দেওয়া হয়েছে জেলা অফিস থেকে। কেন? কান্তি গাঙ্গুলি অনেক বিষয়ে মোহাম্মদ সেলিম, রতন বাগচি, সমীর একদিনের সংবাদ মাধ্যমে সমালোচনা করেছে, আপনাদের চ্যানেল নিয়ে সমালোচনা করেছে। সেই কারণে শুধু বয়স্ক নয়,
বরিষ্ঠ নেতাদের নয়, যারা নিচে আছে তাদের নিচে যারা আছে সমস্ত অংশে টপ টু বটম আসলে একটা ফ্রেম রাখতে হবে, ক্যামেরার ফ্রেম রাখতে হবে, সেই ফ্রেমের যাতে কেউ সেট করে তাদেরকে রাখতে হবে, তার বাইরে কেউ থাকবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।